যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সঠিক চিকিৎসা প্রদানে গুরুত্ব আরোপ করেন। ইনশাল্লাহ সকল আহত শিশু সুস্থ হয়ে ঘরে ফেরা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী ক্ষতিগ্রস্তদের পাশে সর্বদা রয়েছে এবং থাকবে। সকল সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই 21শে জুলাই 2025 তারিখের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো কোমলমতি ছাত্রছাত্রী, শিক্ষিকা, অভিভাবক, বৈমানিক এবং কর্মচারীদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের আশুর আরোগ্য কামনা করে আজকের এই প্রেস ব্রিফ শুরু করছি। পুরো দেশ ও জাতির সাথে আমরাও ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতা বাকরুদ্ধ ও মর্মাহত। আহতদের অবর্ণনীয় যন্ত্রণা এবং অভিভাবকদের মর্মবেদনার সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, বিএনসিসি, মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ সকল ব্যক্তিবর্গকে যারা দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজে অংশগ্রহণ করে মূল্যবান জীবন রক্ষায় সহায়তা করেছেন। আমরা সংবাদ মাধ্যম কর্মীদের দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন, ঘটনার দিন বাংলাদেশ বিমান বাহিনী উদ্ধার কার্যে অংশগ্রহণ করে এবং একই দিনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। সম্মানিত বিমান বাহিনী প্রধান দুর্ঘটনার পরের দিন এক মিডিয়া ব্রিফিংয়ে আপনাদের অনেক প্রশ্ন এবং সংশয়ের উত্তর দিয়েছেন। পরবর্তীতে বিমান বাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্বের সাথে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এ সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পাদনের নিমিত্তে গত 21শে জুলাই 2025 তারিখে একজন এয়ার কমোডোর পদবীর কর্মকর্তার নেতৃত্বে জরুরি সহায়তা কেন্দ্র গঠন করা হয়। জরুরি সহায়তা কেন্দ্র হতে আহতদের চিকিৎসা, আহতদের অবস্থান ও চিকিৎসা সংক্রান্ত তথ্য, নিহতদের পরিচয় যাচাই ও পরিবারের সঙ্গে যোগাযোগ, নিহতদের দাফন ও সৎকার কার্যক্রম সমন্বয়, হাসপাতালে রক্তদাতা প্রেরণ, সংগ্রহে সহায়তা এবং যে কোনো জরুরি তথ্য পরামর্শ সহায়তায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি সংক্ষিপ্তভাবে এ পর্যন্ত বিমান বাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরছি। গত 22 জুলাই 2025 তারিখে সম্মানিত বিমান বাহিনী প্রধান জাতীয় বার্ন প্লাস্টিক ইনস্টিটিউট এবং সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আহত শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক সহ বিমান বিধ্বস্ত ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে সকল সামরিক, অসামরিক ও স্বেচ্ছাসেবক সদস্য সহ যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সঠিক চিকিৎসা প্রদানে গুরুত্ব আরোপ করেন। হাসপাতাল সমূহে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় সেল। আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন, বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় বার্ন প্লাস্টিক ইউনিটে এবং সম্মিলিত সামরিক হাসপাতালে দুটি সমন্বয় সেল স্থাপন করেছে। উক্ত সেলের মাধ্যমে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা বিষয়ক সহায়তা, চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ, আহতদের অ্যাটেন্ডেন্টদের সুযোগ সুবিধার খোঁজ নেওয়া, যে কোনো সহায়তা নিশ্চিতকরণ এবং নিহতের মরদেহ দাফন ও সৎকার কাজে যাবতীয় সহায়তা প্রদান কার্যক্রম আমরা পরিচালনা করছি। ইনশাল্লাহ সকল আহত শিশু সুস্থ হয়ে ঘরে ফেরা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যেই সর্বাত্মক সহযোগিতা নিশ্চিতকরণের লক্ষ্যে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ এবং বিমান বাহিনীর মধ্যে একটি সমন্বয় সভা করেছি গত 23 জুলাই এবং এই সমন্বয় সভাটি সম্পন্ন হয়েছিল বিমান বাহিনী ফ্যালকন হলে। মাইলস্টোন স্কুল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ এবং শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন। সভায় দুর্ঘটনা পরবর্তী বিভিন্ন কার্যক্রমের সমন্বয় সাধনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় এবং এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করার বিষয়ে নিশ্চয়তা প্রদান করা হয়।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, ইতিমধ্যেও সেটার সূরা হয়েছে, এটা আপনারাও জানতে পেরেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ। এই শোকাবহ মুহূর্তে সমগ্র দেশবাসীর মতো আমরাও শোকাহত ও মর্মাহত। নিহতদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের পাশে সহমর্মিতা জানাতে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে নিহতদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, সামরিক কাজের সম্মান প্রদর্শন এবং বিশেষ দোয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রথমে মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শ্রদ্ধেয় শিক্ষিকা মাহারি চৌধুরী ও শিক্ষিকা মাসুকা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ইতিমধ্যে আমরা 17 জনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সম্মান প্রদর্শন করতে পেরেছি এবং এরই ধারাবাহিকতায় অন্যান্য সমাধিতেও বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং সম্মান প্রদর্শন করা হবে। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এ বিষয়ে বিমান বাহিনী প্রধান সার্বক্ষণিকভাবে নির্দেশনা প্রদান করছেন এবং আমরা আশাবাদী আহত শিশুরা দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসবে এবং আবার তারা তাদের স্কুলে ফিরে যাবে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী ক্ষতিগ্রস্তদের পাশে সর্বদা রয়েছে এবং থাকবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা ইতিমধ্যে একটা মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি মাইলস্টোন কলেজে, সেখানে আহতদের চিকিৎসা প্রদানের জন্য। আজকে থেকে এই ক্যাম্পটি চালু হয়েছে। সকল ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দ এবং যারা আহত হয়েছেন, আমাদের এই সেবা কার্যক্রমটা যতদিন প্রয়োজন হয় ততদিন সেখানে চলমান থাকবে। সাম্প্রতিক দুর্ঘটনায় হতাহতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন অফিসার্স মেস এবং বিভিন্ন সায়েন্স কলেজ এবং বিভিন্ন ইনস্টিটিউটে দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতা গত 25শে জুলাই 2025 তারিখে বিমান বাহিনী ঘাঁটি AKR, যেটা আপনারা জানেন কুর্মিটোলায় অবস্থিত, সেখানে দোয়া এবং মাহফিলের আয়োজন করা হয়। এই দোয়া মাহফিলে সম্মানিত সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, সাবেক বিমান বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মরহুম ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের শোক সন্তপ্ত পরিবার এবং মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন। একই সাথে সংহতি সহানুভূতির আন্তরিক নিদর্শন হিসাবে 24 জুলাই 2025 তারিখে বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত সকল শায়ান স্কুল, BF হাজী আশরাফ আলী স্কুল, শায়ান ইংলিশ মিডিয়াম ও ব্লু স্কাই স্কুল শাহাদাত বরণকারী সকল নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে। এছাড়াও গত 26শে জুলাই 2025 শনিবার BF শায়ান কলেজ ঢাকা, BF শায়ান কলেজ কুর্মিটোলা এবং অন্যান্য শায়ান কলেজের মাধ্যমে শিক্ষক মণ্ডলীদের সমন্বয়ে 2টি প্রতিনিধি দল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং কলেজ কর্তৃপক্ষের নিকট তাদের শোক বার্তা পৌঁছে দেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে আমরা এটুকু বলবো, মাইলস্টোন স্কুল ও কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় সকল নিহত এবং আহতদের সর্বাত্মক সহযোগিতা আমরা করব এবং আমরা এই সহযোগিতার জন্য আমরা যতদিন প্রয়োজন তাদের পাশে থাকব। পরিশেষে আমি উপস্থিত সকল গণমাধ্যম কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের নিরলস প্রচেষ্টা, পেশাদারিত্ব জাতির এই শোক সন্তপ্ত সংকটকালীন মুহূর্তে সকলের জন্য এক দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। যেখানে অপসংবাদ ও গুজব প্রতিরোধে আপনাদের সক্রিয় ভূমিকা ইতিমধ্যেই প্রশংসার দাবিদার। আসুন এই কঠিন সময়ে আমরা সবাই একযোগে কাজ করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবার নিরাপদ ভবিষ্যৎ কামনা করে আজকের প্রেস ব্রিফ আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নের জন্য প্রস্তুত থাকব এবং আপনারা আপনাদের প্রশ্ন করবেন।